ডিসেম্বর পর আপনার হাতে থাকা আনঅফিসিয়াল ফোনও আপনি সারা জীবন চালাতে পারবেন, এবং কি 16 ডিসেম্বর পরও আপনি আনঅফিসিয়াল ফোন কিনেও চালাতে পারবেন 3টি রেজিস্ট্রেশনের মাধ্যমে। সো তাহলে বিআরটিসি এই নিউজ দেওয়ার কি প্রয়োজন ছিল যে 16 ডিসেম্বরের পর আনঅফিসিয়াল সকল ফোন বন্ধ হয়ে যাচ্ছে? আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনি কিভাবে বুঝবেন যে আপনার হাতে থাকা স্মার্টফোন আসলেই অবৈধ না বৈধ? তো কিভাবে আপনি আপনার হাতে থাকা আনঅফিসিয়াল ফোনটি আপনি 3টি রেজিস্ট্রেশন করে নিতে পারেন? 8 টাকার ফোন আর কখনো প্রবলেম হবে না, নেটওয়ার্ক জনিত, সেটা হয়ে যাবে বাংলাদেশ অনুমোদিত। এটা কিভাবে করবেন ফুল ভিডিওতে আজকে আমরা আলোচনা। রিসেন্টলি বিআরটিসি যে সিদ্ধান্ত নিয়েছে 16 ডিসেম্বর পর আমাদের আনঅফিসিয়াল সকল ফোন বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, সকল ফোন আসলে বন্ধ হয়ে যাচ্ছে। 16 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত একটা টাইম দেওয়া হবে। তারা একটা অপশন রেখে দিয়েছে 16 ডিসেম্বরের আগে যারা আনঅফিসিয়াল ফোন কিনেছে তারা কিন্তু আপনার 3টি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার ফোন আর আপনার সিম কার্ড দিয়ে। আপনি যে এই সিমের মালিক এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করলে আপনার ফোন কিন্তু আর কখনো সমস্যা হবে না। আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন, কিন্তু দেশের বাহির থেকে যারা আনঅফিসিয়াল ফোনগুলো আমাদের দেশে আনবে না, যদি সেই দেশে রসিদ থাকে যে আপনি সেই দেশ থেকে ফোন আমাদের বাংলাদেশে নিয়ে এসেছেন, তাহলে আপনি কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। কথা হলো যারা এই আনঅফিসিয়াল ফোন কিনবে এবং রেজিস্ট্রেশন করবে না তাদের কি হবে? তারা সত্যি কথা বলতে তারা আর কখনো নেটওয়ার্কের আওতারভুক্ত হতে পারবে না। এবং এখানে একটা বাধ্যকতা রয়েছে। বাধ্যকতাটা হলো যে আপনি আপনার একটা ফোনের জন্য একটা সিম সিলেকশন করতে পারবেন, সেই সিম দিয়ে আপনি ফোনটা রেজিস্ট্রেশন করতে পারবেন। হুটহাট যদি আপনি একটা ফোনের ভিতরে সিম ভরতে চান, তা সেই ফোন যদি আপনার সেই সিমের সাথে রেজিস্ট্রেশন করা না থাকে, সেই সিম থেকে কোনো ধরনের নেট পাবেন না। তাহলে আমাদের কি করতে হবে? একটা ফোনের জন্য আমরা একটা সিম সিলেকশন করবো। যদি সরকারি ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থা অনুযায়ী আপনি সেই লিঙ্কটা ফিল আপ করবেন। তাহলে আপনার এনআইডি কার্ড এবং আপনার সিম নাম্বার নিয়ে সেই ফোনের সাথে রেজিস্ট্রেশন করে দিবে। তাহলে কিন্তু আর কখনো আপনার ফোনের নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হবে না। এবং কথা হলো দেশের বাজারে আনঅফিসিয়ালের ফোনগুলা অফিসিয়ালের ফোনের চেয়ে অনেক কম প্রাইসে পাওয়া যায়, যার কারণে আমরা আনঅফিসিয়াল ফোনগুলা বেশিরভাগ সময় নিয়ে থাকি। 16 তারিখের পর থেকে আর বাংলাদেশে আপাতত আনঅফিসিয়াল ফোন কেনা থেকে বিরত থাকতে পারেন। বাংলাদেশ থেকে কোনো ফোন কিনলে সেটার বৈধতা থাকছে না, যতটুকু বিআরটিসি নিউজ থেকে আমরা পেয়েছি। কিভাবে বুঝবেন যে বাংলাদেশে আপনার ফোনটা বৈধ না অবৈধ? এর জন্য প্রথমে 16002 এই নাম্বারে একটা KYT লিখে আপনার ফোনের প্রথম আইমি নাম্বার লিখে যদি আপনি মেসেজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে আপনার ফোনটি বৈধ না অবৈধ। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মেহেদী হাসান মারুফ। সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পরিবারের এখনো যারা যারা সদস্য হন নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের ফ্যামিলি একজন মেম্বার হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।